আচার্যজি, তাদের জন্য কি বলবেন যারা নিজের সত্যকে তো সত্য বলে মানে, কিন্তু অন্যের যে আসল সত্য, যা সবচেয়ে উচ্চতর সত্য, সেটাকে একেবারেই মানতে চায় না? তারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে। ভাবতে দাও, কি যায় আসে তাতে? নিজের জীবনটাকে তো বাঁচতে হবে, তাই তো? তুমি অন্য কাউকে কিছু বলতে পারো, বোঝাতে পারো, কিন্তু কারোর জীবনের মালিক হতে পারো না। হওয়াটাও উচিত না। নিজের জীবনটাকে দেখো, আর তার সাথে যতটা অন্যদের বোঝানো সম্ভব হয় বোঝাও। সবাই স্বাধীন সত্তা। তুমি কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে না তাকে গড়তে পারবে, আর নাই তাকে খারাপও করতে পারবে। কেউ যদি খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কোথাও না কোথাও তার সম্মতি তো আছেই। আর যদি কাউকে উদ্ধার করতেই হয়, তাতেও তার সম্মতির দরকার পড়ে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি 5-6 পৃষ্ঠা লিখি, কারণ সব সময় মনে হয় মাথাটা খুব ভারী হয়ে আছে আর এর মধ্যে অনেক কিছু চলতে থাকে। তাই প্রতিদিন লেখার কাজ করি। কিন্তু লিখতে লিখতে মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেরই মনের যে আবর্জনা আছে সেটার মধ্যেই হারিয়ে যাচ্ছি না তো? এটা শুধুমাত্র আমার মানসিক বিনোদন নয় তো? নিজেই নিজের চিন্তা ভাবনার মধ্যে হারিয়ে থাকা। লিখে সেটাকে পড়ো। লেখা ভালো জিনিস। লেখা এমন, যেমন ধরো যেখানে যা কিছু গ্যাসীয় ছিল সেটাকে কনডেন্স করে নেওয়া হলো। যতক্ষণ সেটা একটা গ্যাসীয় অবস্থায় থাকে, ঝাপসা থাকে, ততক্ষণ সেটাকে দেখা মুশকিল হয়ে পড়ে, তাই না? যেমন জলীয় বাষ্পকে দেখে বলতেও পারবে না যে এতে জল আছে। ওয়াটার ভেপার এখন এখানেও আছে, পুরো অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার আছে, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ সেটাকে? ভালো হয় যদি কনডেন্স করে নেওয়া যায়, তাহলে অন্তত বোঝা যাবে যে এটা জল। তারপর সেটা দেখো যে এই জলটার গুণমান কেমন। তো লেখা একটা ভালো ব্যাপার, কিন্তু তারপরেও আরও কিছু আছে। যেটা লিখেছো সেটা পড়ে ফেলো, নিউট্রালি পড়ো, নিরপেক্ষভাবে।